আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইলাস ডেইলি লাইফ। কেমন আছেন? আজকে এই ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমি একটু সিল্কের কুর্তি পরেছি। একটু বেশি ফ্যাশন করতে গিয়ে সিল্ক পরেছি। সিল্ক ঠিক না, এটা কি বলে, এটা মনে হয় সিল্কই হবে। সিল্কের একটা কুর্তি পরেছি। কুর্তি পরতে গিয়ে আমার মন মেজাজ সব খারাপ হয়ে আসছে। আমি আপনাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করব। এত গরম, আমি শেয়ার করবো আপনাদের সাথে, আমার সাথেই নেমে গেলাম 300 ফিটে। এই যে এখানে আমরা একটু বসবো, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। নামছি, তারপরে কিছু কথা শেয়ার করব। যে নেমে গেলাম, অনেক মানুষ আসছে ঘুরতে, দেখেন কত সুন্দর। আর আমার পিছনে যেন কি হয়েছে, চুলকানি ঠালা, আমি বাঁচতে পারছি না। যাবো এখানে একটু বসবো। দুপুরে আজকে কোনো লাঞ্চ করিনি, তো ভাবছিলাম যে চাপটি আর হাঁস খাবো কিনা, তো ভাবছি যে দেখি। বাট কেমন জানি গরমটা অনেক বেশি মনে হচ্ছে। সবাই আসছে, আর আজকে এত রৌদ্র, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট প্রচণ্ড রৌদ্র। আকাশটা অনেক সুন্দর, বাট প্রচণ্ড রৌদ্র। সো এখানে যাবো, যেখানে একটু বসবো। সবাই আসছে ফ্যামিলি নিয়ে, আমরাও আসছি। সো একটা স্বভাব হচ্ছে আল্লাহ জানে, যেখানেই গাছগাছালি দেখি, লতা পাতা দেখি, মনে হয় ওই যে রাসেল যে সাপটা আছে না, ওই সাপটা মনে হচ্ছে যে এখনই মনে হয় মাটি খুঁড়ে আমার পায়ে এসে একটা কামড় দিয়ে দিবে, বুঝছেন। আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কার কার এই ধরনের প্রবলেম এখন মনে হচ্ছে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর একটা আজকে ছোট্ট একটা টপিকস আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, টপিকটা হলো গরম, বুঝছেন। এত গরম পড়ছে, বাসায় যখন এসির মধ্যে থাকি তখন মনে হয় ইস, আকাশটা কি রোম্যান্টিক, একটু ঘুরতে যাই, কি ভালো লাগে। হ্যাঁ, আমি তো অনেক রোম্যান্টিক। আমি জানি না আমার আইডিতে কারা কারা ফলো দিয়ে রেখেছেন, তারা আমার সম্পর্কে কতটুকু জানেন। আমি কিন্তু পুরোই রাজকুমারী টাইপের রোম্যান্টিক। ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম যে ঘোড়ায় চড়ে এক রাজকুমার আসবে। এখন আপনারা বলতে পারেন আপনি তো আর এত সুন্দরী না। এখন এমনও তো হতে পারে যে আমার কোনো রাজার মেয়ে হয়ে আমি জন্ম নিলাম, আমার এক রাজকুমার আসতেছে ঘোড়ায়, টকবক 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 করে একটা রাজকুমার এসে, আমার অনেক বড় চুল, ঠিক আছে, আমার কিন্তু অনেক সুন্দর চুল ছিল। আসলে কালার করতে করতে, চুল কাটতে কাটতে চুলের অবস্থা এখন অনেক খারাপ। চুল ফেলে দিব, আমার রাজকুমার চুল ধরে ধরে উপরে উঠবে। এরকম অনেক ধরনের স্বপ্ন ছিল, অনেক রোম্যান্টিক ছিলাম, গান গাইতাম। হ্যাঁ, কোনো ছেলে আমাকে দেখে গান গেলে আমার কাছে মনে হয়তো আল্লাহ, ছেলেটা আমার প্রেমে পড়ে গেছে। এরকম অনেকেরই কিন্তু ছোটোবেলা থেকে কিছু কিছু ফিলিংস কাজ করে। তবে আমার জামাইয়ের ফিলিংস একটু বেশি কাজ করছে। আমার জামাই আমাকে বিয়ে করার আগে তার জীবনে অনেক রোম্যান্টিক সিচুয়েশন ছিল। সে বিভিন্ন ধরনের ছবি পোস্ট করে তুলতো, কিন্তু কখনো আমাদের মধ্যে এ ধরনের কথা হয় নাই যে জানো আগে আমি এমন ছিলাম, দেখো আমার আগের এই ধরনের পিকচার্স। ও সবসময় চিন্তা করতো আমার বউ কেন জানবে যে আমার আগের কী কী ছিল। সো সব কিছু সবসময় মানে একটু হাইড অ্যান্ড সিক করে থাকতো। এখন এটা বলবেন আপনারা কেন থাকতো, এই ব্যাপারে আমি আবার নেক্সট টপিকে আসতেছি, একটু ওয়েট করেন, আমি একটু চা খেয়ে নিই। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে বেচারা বিভিন্নভাবেই ট্রাই করতো কোনো মেয়ে পটানোর জন্য। আর আমার তো কারোর কোনো ছেলেরা পটাইতে হতো না, অটোমেটিকলি আমার পিছু পিছু ঘুরতো। আর এখন আপনি বলতে পারেন যে ভাই অল্প বয়স থাকলে সবাই ঘোরে। আসলে না, এটা আসলে সব মেয়েদের পিছনে ঘুরলে তো বাংলাদেশের অনেক মেয়েরা অবিবাহিত থাকতো না। অনেকেরই কিন্তু ফ্যামিলি থেকে বিয়ে দেখা হয়, ছেলে দেখা হয়, বিয়ে হয় না। আমার জামাইয়ের একদিন আমি জাস্ট সুন্দর করে একটু মোবাইলটা নিলাম, সেদিন আমি টিএসিতে বসেছিলাম। সে কিন্তু আমাকে প্রচণ্ড পাগলের মতোই ভালোবাসে, বুঝছেন। তো যাই হোক, অনেক ভালোবাসতো সে আমাকে। তো হঠাৎ করে আমরা যখন আর কি আমাদের মধ্যে যখন বিশাল বড় প্রেম চলতেছে, তো তখন আমি তাকে হঠাৎ করে আমি বললাম যে জান তোমার ফোনটা একটু দেখি, তোমার ফোনটা একটু দাও। তো বেচারা ফোন পাশে দিতে যাচ্ছে না, বুঝছেন। ভাবছে কি না কি বিপদে পড়ি, এখন তো ভালোবাসে ফেলছে, এখন তো ফোন দিতেই হবে। ফোনটা নিলাম, নেওয়ার পরে আমি ফোনে মানে বিভিন্ন ধরনের মেসেজে যাচ্ছি, বুঝছেন। স্ক্রল করতে করতে নিচে যাচ্ছি। হঠাৎ করে দেখি সে একটা মেয়েকে মেসেজ দিচ্ছে, আপু কেমন আছেন, আমাকে চিনতে পেরেছেন। তো
তো মেয়েটা স্বাভাবিক, এভরি ওয়ানের কিন্তু ফেন্সি থাকে বা কোনো বয়ফ্রেন্ড থাকে, কেউ পছন্দ করে না যে অন্য কোনো ছেলের সাথে কথা বলা বা সামথিং লাইক এরকমই থাকে আসলে বেসিক্যালি। তো যাই হোক, আমি সুন্দর করে দেখলাম। আমি জানি এটা আমার পার্সোনাল ম্যাটার, আমি কিছুর জন্য ব্লগে শেয়ার করছি, এটাও আপনারা বলতে পারেন, বাট এটা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, শিক্ষা নিতে হবে। তারপর আমি মেসেজটা দেখলাম, মেসেজগুলো দেখার পরে আমি চিন্তা করলাম যে আমি তাকে জিজ্ঞেস করি যে কী হয়েছে। তখন সে বললো যে তুমি তো আমার লাইফে তখন ছিলা না। মেয়েটাকে বলতেছে আপনি হচ্ছেন আমার চোখে দেখা, মানে আমি সুন্দর দেখছি, আমি এইরকম সুন্দর দেখি নাই, মানে ওই মেয়েকে সে বলছে। তাহলে বলেন আমি কি সুন্দর না? যাই হোক, তারপর আমি তাকে বললাম, বলে সেটা তুমি কি তখন আমার লাইফে আসছিলা? আমি তো খুঁজতেছিলাম, আমি ট্রাই করতেছিলাম। আমি কি ট্রাই করতেছিলাম? আমি একটা আমার লাইফ পার্টনারে ট্রাই করতেছিলাম। এদিকে তো মানে কি বলবো বলেন, কার মাথাটা ঠিক থাকে? তো এই ভিডিও থেকে আমি এটাই আপনাদের জানাতে চাচ্ছি যে আমি যে মাদার তেরেসা কেন বলবো? ধৈর্যশীল, সহনশীল। হ্যাঁ, এই যে এত সুন্দর করে সব কিছু জেনে থাকার পরেও আমি তাকে যে ক্ষমা করছি, মুসলিমদের উচিত সব কিছু ক্ষমা করা, কিন্তু এটা যদি রিপিটেড আবার কোনো কিছুতে আসে তখন আর কি করব? সে মানে আল্লাহ তো আমাকেও কম কিছু দেয় নাই, তাই না? সে যদি কোনো কিছুতে আসে তাহলে আমারও অন্য কিছুতে আসতে হবে। এখন দুধের স্বাদ তো আর ঘোলে মিটানো যাবে না, বুঝেন নাই? তো আপুরা, আপনারা আপনাদের জামাইদের আগের মেসেজ দেখে মন খারাপ করেন না, মাফ করে দেওয়া শিখেন, কারণ এদেরকে আল্লাহ এভাবেই বানাইছে, এদেরকে এমন রক্ত দিয়ে আল্লাহ বানাইছে। বউ যদি পরিও আনে, পরি পাশে যদি একটা মেয়ে একটু কাত হয়ে, একটু সাপের মতো কাইত হয়ে যদি একটা সেলফি তুলে, কেমন করে জানি গন্ধে, রয়্যাল বেঙ্গল টাইগার যেমন গন্ধ পাইলে মানুষের মাংস খেতে আসে, তেমনি তারা যেন কেমন জানি গন্ধে মেয়ে যে সেলফি তুলতেছে এটাও তারা দেখে ফেলে। আপনি হাজার ঢেকেও রাখতে পারবেন না, হাজার কোনো কিছু, আপনি যদি ওর সামনেও দাঁড়ায় থাকেন আপনি তাও। এই জন্য আমাদের উচিত, আমরা আজকে থেকে আমরা প্রমিস করি যে আমাদের কি উচিত জানেন? আমাদের উচিত যেখানে বেশি বেশি মেয়ে আছে সেখানে ছেড়ে দেওয়া ওদেরকে। এনজয় ইউর সেলফ বেবি, এনজয় ইউর সেলফ। তোমার চোখের একটা সতেজতা দরকার। তোমার গাছগাছালিতে তোমার চোখ যতটা না সুন্দর করবে, তুমি যখন একটা জায়গায় বিভিন্ন পদের মেয়ে দেখবা তোমার চোখ আরও সুন্দর হয়ে যাবে। তার মানে কি, দিন শেষে তোমার চোখের পিছনে আমার টাকা কম খরচ করতে হচ্ছে, তোমার মাইগ্রেন কমে যাচ্ছে, তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকতেছে, মাথা ব্যথা কমে যাচ্ছে, তোমার মন ভালো থাকতেছে যে আমি আজকে 20টা সুন্দর মেয়ে দেখছি। শুন, আমরা বেশি বেশি করে মেয়ে দেখতে হেল্প করি, বেশি বেশি আমাদের জামাইদেরকে মেয়ে দেখতে দেই, যাতে তাদের মন সতেজ থাকে, যা আমাদের সাথে ভালো বিহেভ করে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার পাশেই থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন।